বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। নেপাল এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। নতুন সরকার গঠন নিয়ে আলোচনা চলছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এক যুবক, উনি সরকার প্রধান হিসাবে দায়িত্ব পালন নিয়েছেন, এরকম একটা পোস্ট ভাইরাল হয়েছে। আমি সকালেও ওটা পোস্টটা দিয়েছি, যারা দেখেন নাই দেখে নেবেন। আসুন বিস্তারিত দেখি। নেপালে জেন জি বিক্ষোভের মধ্য দিয়ে কেপি শর্মা ওলির সরকারের পতন ঘটার পর নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আলোচনা চলছে। ওই বিক্ষোভের পর দেশটির কার্যভার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে আপাতত। তারা রাষ্ট্রপতি সুরক্ষা সহ নতুন সরকার গঠনের ব্যাপারে জোর দিয়েছে। দেশটির সংসদ কার্যকর রয়েছে, ফলে সাংবিধানিক নিয়মে মধ্যে দিয়েই নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে। সূত্র বিবিসি, রয়টার্স, দ্য উইক। প্রাপ্ত খবর অনুযায়ী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর তিনি কোথায় রয়েছেন তা এখনও জানা যায়নি। তিনি দেশ ত্যাগ করেছেন নাকি সেনাবাহিনী নিরাপত্তা হেফাজতে আছেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা একটা ভিডিও ফুটেজে দেখেছি, আমার সকালে ভিডিওটা দেওয়া আছে, দেখে নেবেন। বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা যেভাবে হেলিকপ্টারে পলায়ন করেছে, ঠিক একইভাবে নেপালের যে প্রধানমন্ত্রী সরকার আছে সে পদত্যাগের পর হেলিকপ্টারে উঠতে পারেনি, তাকে দড়িতে ঝুলন্ত অবস্থায় পলায়ন করতে হয়েছে। তো সেই হেলিকপ্টারে কোথায় পালিয়েছে, কোথায় গিয়েছে এখনও আসলে সুনির্দিষ্টভাবে এখনও জানা যায়নি। তবে হেলিকপ্টারের যুগে ঝুলন্ত অবস্থায়, দড়িতে ঝুলন্ত অবস্থায় সে পালিয়ে গেছে, এটা আমরা ভিডিও ফুটেজে দেখেছি। তো আসলে এগুলো দেখে শিক্ষা নেওয়া উচিত। বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়েছে 24 সালে 5 আগস্ট, সেগুলো দেখে বাংলাদেশদের শিক্ষা হয়নি। এখন যদি নেপালের এই ঘটনা দেখে যদি শিক্ষা হয়, আর একটা কথা আছে, যার বুদ্ধি হয় না 9 বছর তার বুদ্ধি হয় না 90 বছরে। যার শিক্ষা একটা ঘটনা দেখে শিক্ষা না হয়, তার 1000টা ঘটনা দেখে শিক্ষা হয় না, এটাই হচ্ছে বাস্তবতা। তো আমি কথাগুলো এই কারণে বললাম, বর্তমান সময়ে যে ধর্ষণ, তারপরে হচ্ছে আপনার চাঁদাবাজি, লুটপাট, ডাকাতি, তারপর হচ্ছে খুন, মার্ডার, এগুলো হচ্ছে। ক্ষমতা এখন তো নির্বাচন হয় নাই, ক্ষমতা পালাবদল হয়নি, তার আগেই এগুলো যে হচ্ছে, কে করছে এগুলো কিন্তু প্রকাশ্যে আসছে, কারা করছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি এগুলো দেখে শিক্ষা না নেন, আপনাদের সামনেও এরকম পরিণতি সামনে অপেক্ষা করছে। কারণ বাংলাদেশ এখন সজাগ, আগের মতো নেই। সুতরাং কে খারাপ কে ভালো সেগুলোর পিছনে না দৌড়ে আপনি নিজে কতটুকু ভালো করতেছেন, ভালো করতে পারবেন এবং ভালো করতে পারতেছেন সেগুলোর দিকে মন দেন, তাহলে জনগণ আপনাদেরকে ভালোবাসবে। অন্যথায় সেম পরিণতি আপনাদেরও সামনে অপেক্ষমানকৃত। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন।